বন্ধুরা, আশা করি ভালো আছেন আপনারা। আজ আমি অনেক কষ্ট নিয়ে আপনাদের মধ্যে কিছু কথা বলতে আসছি। সেটা হলো, আপনারা জানেন যে আমি মানবতার কাজ করি। তো কয়েকদিন আগে কমেন্টে একজনে আমাকে বলল যে ভাই, আপনি তো নিজের ঢোল নিজেই পিটাচ্ছেন। আসলে এটা ঠিক, আমিও তার কমেন্টে খারাপ কিছু মনে করিনি। ভাবলাম যে তাকে নিয়ে একটা উত্তর না দিলে তো খারাপই লাগে। তো যে আমাকে কমেন্ট করছেন তাকে বলছি, এবং যারা এরকম মন্তব্য করে তাদেরকেও বলছি যে নিজের ঢোল নিজে পিটানো এটা কিছু কিছু সময় করতে হয়। কারণ আমি একটা মানবতার কাজ করতেছি। আমি যে মানবতার কাজ করতেছি এটা যদি আমি নিজে প্রচার না করি, আপনি কিভাবে বুঝবেন? আমি গরিব, দুঃখী, অসহায়, প্রতিবন্ধী এসব মানুষের কাজে আসার চেষ্টা করি। আর সেই চেষ্টার লক্ষ্যে গত 3 থেকে 4 দিন আগে আমি এক জায়গায় একটা অনুদান দিতে গেছিলাম। কিন্তু সেখানে আমি আজ থেকে 2 মাস আগে একদিন গিয়েছিলাম। তো সেখানে একটা হিন্দু পরিবার, তা আমি মানবতার কাজ করি, আমি হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান কোনো কিছু দেখি না। আসলে মানুষ কিনা এটা আমি ভাবি, কারণ তারাও মানুষ, আমরাও মানুষ। আর সেই কারণেই আমি এক জায়গায় গিয়েছিলাম। সেখানে একটা পরিবারের সাথে আমার কথা হয়। পরিবার বলতে একটা বৃদ্ধ মহিলা, যার বয়স 80 বছর হবে। তো তাহলে বুঝছেন, 80 বছর বয়স হবে মানে কতখানি বৃদ্ধ। তার কোনো ছেলে নাই, 2টা মেয়ে, 2টা মেয়েকেই বিয়ে দিয়ে দিছে। তার থাকার মতো জায়গা বলতে ছোট্ট একটা ঘর, মানে একটা ঘর বলা যায় না। আমরা অনেকে আছি গ্রামেও যারা বাস করে, এরা অনেকে আছে যারা এই যে খড়ি খাড় রাখার জন্য একটা ছোটোখাটো ঘর করে রাখে, এরকম একটা ঘর। ওই ঘরের ভিতরে এক পাশে খড়ি রাখছে, আবার কোনো জায়গায় চাল ডাল, এই থালা বাসন এগুলো রাখছে। আর যেখানে শুয়ে থাকে এই জায়গাটা, মানে আলাদা যে ধাপ ফেলে পা ফেলে কোথাও যে সেখানে পাটা ফেলবে এরকম জায়গাও তার নাই। তো দেখে আমাকে অনেকটা কষ্ট লাগলো। আমি কি বলবো, ভাষা খুঁজে পাচ্ছিলাম না। তো বুড়িমার সাথে একটু কথা বললাম, বলার পরে সে আমার কাছে কান্নাকাটি করলো যে আমার স্বামীর থাকা বলতে এই যে ঘরটা আছে, এই ঘরটা, আর সামনে সামান্য একটু জায়গা আছে, একটা ল্যাট্রিন পাট বসায় এই পলিথিন বা বিভিন্ন কাগজ দিয়ে, এই ধরনের কাগজ দিয়ে, ছিঁড়া ছুটকা কাগজ দিয়ে বেড়া দিয়ে একটা টয়লেট। তার পানির কোনো ব্যবস্থা নাই, এরকম অবস্থাতে বাস করে। দেখে আমাকে এত কষ্ট লাগলো। তার তো ইনকাম নাই, সে একজন বৃদ্ধ মহিলা, তার 2টা মেয়ে বিয়ে দিয়ে দিচ্ছে, কোনো ছেলে নাই। তাহলে তাকে বাঁচতে হবে তো, আর বাঁচতে হলে খেতে হবে। এই খাবার জোগাড়টা তার আসবে কোথা থেকে? যাক, কোনোভাবে কষ্ট করে চলে, প্রতিবেশীরা তাকে একটু হেল্প করে, যার জন্য চলে। মহিলাটার আচরণ খুব ভালো, আর সেই ভালোর কারণে প্রতিবেশীরাও তাকে একটু হেল্প করে। তো আমি বললাম যে বুড়িমা, তো আমি আমার ব্যক্তিগতভাবে যদি আপনাকে কোনো হেল্প করতে আসি, আপনি কি হেল্প নেবেন? তো কইতে, বাবা, মানুষের হেল্পেই তো চলি, মানুষের সাহায্য নিয়েই চলি, কিন্তু আমি ওই যে পাড়া পাড়া ঘুরে ভিক্ষা করা, এটা আমার বিবেকে বাদে। আমি দুবেলা না খেয়ে থাকি, 2-1 দিন না খেয়ে থাকি, তাও আমি কষ্ট মনের ভিতর চাপা রেখে চলতে পারি। কিন্তু আমি ওই পাড়ায় যে বাড়ি বাড়ি যে আমি 1 মুঠ 1 মুঠ করে চাউল নিয়ে আসবো, এটা আমার বিবেকে বাদে। আবার আমার 2টা মেয়ে বিয়ে দিয়ে দিছি, তাদের পরিবার থেকে যদি জানে যে আমার মা ভিক্ষা করে খায়, আমার বা জামাইয়েরা যদি জানে আমার শাশুড়ি ভিক্ষা করে খায়, তো তাদের প্রেস্টিজে একটু বাঁচবে। সব দিক হিসাব করে আমি কিন্তু এই পাড়া প্রতিবেশী যারা যেটা দেয় ওটা নিয়েই চলি, এভাবে চলতেছি। তো এরই মধ্যে দিয়েই আমার সংসার, আমার জীবন চলছে। আমার তো সংসার নাই, আমার জীবন চলছে। তো যদি কিছু দাও তাহলে নেবো বাবা। কারণ আমি বললাম যে ঠিক আছে, আমি আজকে চলে যাচ্ছি, আমি তো আজকে প্রস্তুতি নিয়ে আসিনি। তো আমি সামনে একটা প্রস্তুতি নিয়ে আমি আসব। তো যাক,
কথা অনুযায়ী এটা মাস দুয়েক আগেকার কথা। তারপর গত 2 থেকে 3 দিন আগে আমি সেখানে একটা সংস্থা থেকে কিছু টাকা আর কিছু চাল ডাল হাট বাজার এগুলা নিয়ে আমি সেখানে গেলাম। কিন্তু যাওয়ার পরে শুনতেছি, তো আমি যেদিন গেছি তার 2 দিন আগে মহিলাটা মারা গেছে। ভিতরে এত কষ্টটাই লাগলো যে আমি কি বলবো, বলে ভাষা খুঁজে পাচ্ছি না। তো যাক, যেসব প্রতিবেশীরা তাদেরকে দেখতো, তো তাদের মধ্যেও তো একটা আত্মীয়তা আছে। তা আমি বললাম যে আপনাদের মধ্যে তো অনেক খরচাকান্তি করতে হয়, তো ওনার মেয়েদের সাথে তো আমার পরিচয় হয়নি, তো আপনাদের মাধ্যম দিয়েই আমি তার জন্য কিছু খরচা করতে চাচ্ছি, তো আপনারা করবেন। যদি সাথে কিছু লাগে আপনারা যদি সম্ভব হয় দিবেন, দিয়ে কাজটা করবেন আপনারা বলে আমি যে অনুদানটা তাদেরকে দিতে গেছিলাম। আমি আমার ব্যক্তিগতভাবে সম্পূর্ণভাবে নয়, আমি একটা সংগঠন থেকে গিয়েছিলাম। তো যাওয়ার পরে আমি ওইভাবে তাদেরকে যেগুলো চাল ডাল যেগুলো যা নিয়ে গেছিলাম সেগুলো দিলাম, নগদ টাকা কিছু দিলাম, দিয়ে আসলাম। তো এই যে মানবিকতার কাজ, আর এই যে মহিলাটার কষ্ট, আমি মহিলাটার কষ্টটা যদি আপনাদেরকে ভিডিওর মধ্যে দেখাতে পারতাম তাহলে কিন্তু আমাকে এতটা ভালো লাগতো। আর ওই ভিডিওটা দেখলে হয়তো আপনারাও যারা অনুদান দিতে পারতেন দিতেন, আর যদি অনুদান দেওয়ার মতো আপনাদের না হতো তাও অন্তত এই যে আমি কষ্ট পাইছি এই কষ্টটাও কিন্তু আপনারা পাইতেন। তো যাক, নিজের ঢোল নিজে পিটাতে হয়, কথার উপর ভিত্তি করে কথাটা বললাম। তো এই যে প্রচার, এই প্রচার না হলে আমি আপনার কাছে পৌঁছবো কিভাবে? তাই আমি আপনাকেই বলছি, আপনার বাড়ির পাশে যদি কোনো এরকম এতিম, অসহায়, প্রতিবন্ধী, বিধবা, যে কোনো ধরনের দারিদ্রতার মানে যাকে অনুদান দেওয়ার যোগ্য এবং অনুদান সে পাওয়ার যোগ্য, এরকম যদি কোনো কেউ থেকে থাকে আপনি আমাকে ফোন দিবেন। আমার ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে, আপনারা আমাকে ফোন দিবেন। আমি আপনার বাড়ির পাশে যদি কোনো এরকম ধরনের ব্যক্তি থেকে থাকে আমি যাব, আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করব তাদেরকে কিছু দিতে। আর এরই মধ্যে আর একটা কথা আপনাদেরকে খেয়াল রাখতে হবে, আমি যেখানে অনুদান দিতে যাব বা যার জন্য আপনি অনুদানটা চাইবেন, আমি কিন্তু তার কথা শুনবো, তার পরিবারের ডিটেলস জানবো এবং তার ভিডিও নিব। নেওয়ার পরে কিন্তু আমি অনুদানটা দেবো। আমি আপনার কাছে গেলাম, যাওয়ার পরে আপনি বললেন না ভাইয়া ভিডিও করা যাবে না, তাহলে কিন্তু হবে না। কারণ সে যদি অনুদান পাওয়ার যোগ্য হয়ে থাকে এটা আমার সংগঠনকে দেখাতে হবে এবং আমার নিজেকেও সেটা আমি যাচাই করে দেখব। দেওয়ার পরে আমি 1 টাকা পারি, 100 টাকা পারি, 1000 পারি, 2000 পারি, সমর্থ অনুযায়ী আমি চেষ্টা করব সেটা তাকে দেওয়ার জন্য। তো ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।